অসহায় গরিব মানুষের মায়া করিও, দরিদ্র অসহায় মানুষের জমিনের মধ্যে মহব্বত করিও। কারণ তুমি যখন জমিন থেকে যাইবা রে ভাই, দুনিয়ার কোনো কোটিপতি মানুষে তোমার কবর খুদিত নাই, খুদিবনি। দুনিয়ার কোনো ফেটালা মানুষে তোমার কবর খুদিত নাই। দুনিয়ার কোনো ফয়সালা মানুষে তোমার খাটিয়া ধরিয়া ওজন করি বইয়া নিয়া তোমার কবরস্থান নিত নাই। কারণ ধনী মানুষে যদি ফেক হয়ে যায় মাটিগুলা, তোমার কবর মাটি দেওয়া বাদ দিলায়। কিন্তু যে গরিবরে জমিনের মধ্যে তুমি হিংসা করলাই, যে গরিবরে জমিনত তুমি গালি দিলাই, যে গরিবরে জমিনত তুমি বেইজ্জত করলাই, তুমি ইন্তেকাল হওয়ার বাদে ও গরিবে তার একদিন কো রুজ মারিয়া তোমার কবর খুদাত কুদাল লইয়া যায়, তোমার বাঁশ কাটার দা লইয়া যায়, তোমার কবরস্থানের দাফর, তোমার কবর ফানি তা হোক আর ফেকতা হোক। গরিবে তার এখান সাদা লঙ্গির বেসাইতো নাই, গরিবে তার এখান দামি লঙ্গির বেসাইতো নাই। ও লঙ্গি ওখান গাইড নিয়া তোমার কবর গিয়ে হামাইয়া তোমারে সুন্দর করে তোমার কবরের ফানি উঠাইতে হিসিয়া তোমারে সুন্দর করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া দাফন করব। ঠিক কিনা? কোন ধনী মানুষ দাফন করে বেসলানি কোনো দিন, দেখছনি কোনো দিন? আপনার মায়ার মহব্বতর বিয়ায়, আপনার মায়ার মহব্বতর বেস্ট ফ্রেন্ড, আপনার কলিঞ্জার টুকরা বন্ধু পান্ডা ফেট লইয়া আইসেন ঠাই আটিতে ভাতরানা বখরিয়া ওর মাটি ভাই মাটি হারি আল্লাহ আল্লাহ করি কাফে। তাই কোনোদিন আপনার কবরে গেছেন যাইবানি জীবনেও? এর লাগে গরিব হলরে মহব্বত করিও, গরিব হলরে মায়া করিও। জমিন গরিবরে কোনোদিন নিন্দিও না, গরিবরে কোনোদিন অবহেলা করিও না। কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস আসলো, নবী যে কোনো মানুষ যদি জমিন গরিব থাকে, অসহায় থাকে, এই মানুষের আগে মাতাইতা। কোনো এতিম বাচ্চা হল জমিন নবী যে ফাইলে লগে লগে আঞ্জা করে কুলোর মধ্যে লইয়া নবী যে কপালের মধ্যে চুমা খাইতা আর কইতারে, বাবা তুমি কান্দিও না, আমি নবী তোমার লাগান জমিনে এতিমিয়া জন্মগ্রহণ করেছি। আমার মা ও 6 থেকে 8 বছর বয়স জমিন তাই গেলা গিয়া আমি নবী দিয়ে না আমার বাবার ভালোবাসা পাইলাম, না আমার মায়ের স্নেহ মমতা পাইলাম। তাই আমি এতিম হলর দুঃখ বুঝি। হৌ সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। কিয়ামতের ময়দানে আল্লাহ একদল জাহান্নামী হকলের সামনে গিয়ে জিকির হয়, জাহান্নামী হকলের দল তোমাদেরকে কেন জাহান্নামের মধ্যে দেওয়া হলো? ওলা জবাব দিবা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আয় মওলা কারীম, আল্লাহ জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, তোমার কুদরতর কদম সিজদা দিতে পারি নাই, আর এতিম মিসকিন হকলে মায়া মহব্বত করি নাই, এতিম মিসকিন হকলে খেতে দেই নাই, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। নাউযুবিল্লাহ।